পূর্বয়াজ্ঞা, বেদধর্ম, কর্মযোগ, জ্ঞান এই সব ছাড়ি শেষে কৃষ্ণের আজ্ঞা বলবান। দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো, সব ছাড়ি কৃষ্ণের আজ্ঞা বলবান। পূর্বয়াজ্ঞা, বেদধর্ম, কর্মযোগ, জ্ঞান সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। যা খুশি তাই আগে করে নাও, সব সাধি। কর্ম করো, যোগ করো, জ্ঞান চর্চা করো, ধর্ম করো, যা করবার আগে যা করো করো, যা করেছো ওগুলো সব সাদা হলো, সাধি শেষে এই আজ্ঞা বলবান। কোনটা? মনমনা ভব। কার আজ্ঞা? কৃষ্ণের। এই কৃষ্ণের আজ্ঞা প্রতিপালনকেই ভাগবত ধর্ম বলা হয়। ভাগবত ধর্ম আর কিচ্ছু নয়, কৃষ্ণের আজ্ঞা পালন করাই হলো ভাগবত ধর্ম। যদুরাজকে কবি হবি অন্তরিক্ষ বলেছি। মহারাজ কৃষ্ণের আজ্ঞা পালন করাই হচ্ছে ভাগবত ধর্ম। আর কৃষ্ণের আজ্ঞা যারা পালন করে না, দাদা ভগবত ধর্ম পালন করে না। এই কথাটাই অর্জুনকে, অতি গুচ্ছতম এই বিষয় অর্জুনকে জানিয়েছে। এই আজ্ঞা বলে যদি ভক্তে ভ কয়তয় জপলা একার, ভক্তে শ্রদ্ধা হয়, তাহলে কি হবে? তাহলে সর্বকর্ম ত্যাগ করিতে কৃষ্ণে ভজয়। সর্বধর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়।
তাহলে আমাদের কোনো সংশয় নেই, আমরা কোনো ধর্ম পালন করি না, আমরা কেবলমাত্র কৃষ্ণ বিষয়কেই অবলম্বন করে আছি, তাই তো? কৃষ্ণ ছাড়া আর কোনো ভজন করেন যদি কেউ এতটুকু করেন, তো যিনি পালন করবেন তার भीतर में कुछ काला है। भीतर में कुछ काला है, कालो, तार भेतरे किछु कालो आछे। एकमात्र कृष्ण भजन যারা করছেন এখানে তারা প্রত্যেকেই জন্ম জন্মান্তরের ভাগ্যবতী, ভাগ্যবান এবং ধন্য, যে শুধুমাত্র কৃষ্ণকেই তারা আশ্রয় করেছে। এইটাই ভগবত। যার তার কথা নয়, অন্তরিক্ষের কথা। কবি হবি অন্তরিক্ষ পরপর নবযোগেন্দ্র আর এই ভগবত ধর্ম পালন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র ব্রত। এই যে এখানে যোগ, জ্ঞান, এসব কথাগুলো বলেছেন, এই যোগ জ্ঞানে ব্রহ্ম উপাসক, ব্রহ্ম উপাসক, ব্রহ্মটাও কি আমিও জানি না ভালো মানে। আপনারা যদি কেউ জানেন দয়া করে একটু বলুন যে ব্রহ্ম কী বস্তু। আমি এখনো ব্রহ্মের মানেটা বুঝে পারি, সোজা কথা। হ্যাঁ, মায়ার পরে হচ্ছে বিরজা, বিরজার পারে হলো ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের পরিধি বা স্থিতি কতটা আমরা জানি না। কি জটিল বিষয় না। বলার মতন নয়। বিরজার পার থেকে বৈকুণ্ঠ পর্যন্ত অনেক, কত রাস্তা হবে? আচ্ছা, আমাদের ভারতবর্ষের, এটা অনেকে বলতে পারবেন, আমার জানতে ইচ্ছে হয়, আমার ঠিক জানা নেই, মনে নেই, ভারতবর্ষের পরিধিটা কত, কত কিলোমিটার? যারা ভূগোল টুগোল পড়েন তারা একটু বলতে পারবেন তারা। ভারতবর্ষের পরিধি কত মাইল বা কত কিলোমিটার? হ্যাঁ, কারোরই সঠিকভাবে জানা নেই। তো জানার দরকার নেই। এই ব্রহ্মলোকের পরিধি হলো
সহস্র যোজন। শুনে থাকবেন এই কথাটা, বলা হয়েছে হয়তো আগে অনেক। এই ব্রহ্মলোকের পরিধি হলো সহস্র যোজন। যোজন মানে কত? ওই ছোটোবেলায় যারা তখন ওই সটকে পড়েছে, কড়া গুন্ডা এসব পড়েছে, তারা অনেক কিছু হয়তো মনে রাখতে পারে। যোজন হলো 8 মাইল। যোজন হলো 1 যোজন মানে 4 ক্রোশ। 4 ক্রোশে 1 যোজন হয়, তাহলে 4 দুগুণে 8 মাইল হয় 1 যোজন। তাহলে 1000 যোজন মানে সোজা হিসাব 8000 মাইল। আমাদের ভারতবর্ষের পরিধি কত হাজার মাইল? 8000 মাইল পর্যন্ত এই ব্রহ্মলোক। ব্রহ্মলোক কাকে বলে? না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ধামের এবং বৈকুণ্ঠ আদি ধামের যে পরম জ্যোতি, সেই জ্যোতি সমন্বিত হয়ে ঘনীভূত আকার ধারণ করে। সেই ঘনীভূত আকার যে জ্যোতি, ওটা নিরাকার। এসব কিছু মনে থাকবে নাকি আপনাদের? আর আমিও কী যে পাগলের মতন বলছি আমিও জানি। সে ঘনীভূত যদি আমরা যেটা এখানে বসে কল্পনাও করতে পারব। সে কি ঘনীভূত জ্যোতি? এই যারা ব্রহ্মোপাসক যোগ করেন, জ্ঞান চর্চা করেন, তারা ব্রহ্ম উপাসনায় অর্থাৎ এই জ্যোতির্ময় ধামের নিরাকার ব্রহ্মের এরা উপাসনা করেন। ব্রহ্ম হলো নিরাকার, তার কোনো আকার নেই। জ্যোতির আবার কী আকার থাকবে? এটা নিরাকার। সেই নিরাকারের ভাবনা করে থাকেন অন্তরে জ্যোতি। এদের ব্রহ্ম উপাসক বলা হয়। এরা উপাসনায় সিদ্ধি লাভ করলে ওই ঘনীভূত জ্যোতির্ময় কথঞ্চিত আনন্দযুক্ত ওই ঘনীভূত জ্যোতির্ময় লোকে বা জ্যোতির মধ্যে প্রবেশ করে। ওরা আর কিচ্ছু দেখতে পাবে না, কোথাও যেতে পারবে না। একদম একে বলে, কালকে বলেছিলাম তো, আত্মলয়। আত্মলয় বলেছিলাম কালকে, আত্মলয়ের কথা বলিনি। এই ঘনীভূত জ্যোতির্ময় লোকে যারা প্রবেশ করবে তারা আর কোনো কালে আর কোনো দেহ পাবে না। আবার নতুন করে যে জন্ম নিয়ে আবার ভগবানের উপাসনা করবে তাও হবে না। মানে এই আত্মাটাকে ওর ভেতরে লয় প্রাপ্ত হয়ে যায়। এই আত্মলয় সাযুজ্য মূর্তি পুরো সর্বনাশ ভয়ঙ্কর, চিন্তা করলেও গা শিউরে ওঠে। এখানে গেলে আর ফিরে আসবে না, সে ওই আত্মালয় হয়ে গেছে। সে আর কখনো জন্ম নেবে না, কখনো কৃষ্ণ ভজন করতে পারবে না, ভগবতের সেবা করতে পারবে না, ভগবতের চিন্তা ভাবনা কিছু করতে পারবে না। কারণ ব্রহ্ম উপাসনায় সিদ্ধি লাভ করে ওই জ্যোতির্ময় লোকে লয় হয়ে গিয়েছে। ওখানে যে এটুকু আনন্দ আছে ওইটাই তারা উপভোগ করে থাকে। আর কারা ব্রহ্মলোকে যায় না? কৃষ্ণের হাতে যারা শত্রুভাবাপন্ন হয়, দৈত্য দানবগণ,
মরে, তারাও এই জ্যোতির্ময় ব্রহ্মলোকে প্রবেশ করে। এই জ্যোতির্ময় ধামটাই হচ্ছে ব্রহ্মধাম, এটাকে ব্রহ্মধাম বলা হয়। এই আত্মলয়ের মতন নিকৃষ্ট মুক্তি, এটা পঞ্চম মুক্তি, আর নেই, কেউ চায় না, কখনো চায় না। আর এই ব্রহ্মলোকে যে জ্যোতি আছে, জ্যোতি তো আছেই, এখানে প্রচুর আত্মা এতে লয়প্রাপ্ত হয়ে আছে। এখান থেকে বেরোনো যায় না, তার মানে কোটি 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 জন্মেও এ স্থান আর তাদের পরিত্যাগ করা সম্ভব হবে না। ওরা হয়ে গেল জন্মের শোধ। আপনার নেবেন সাযুজ্য মুক্তি, ব্রহ্ম উপাসনা করে সাযুজ্য মুক্তি প্রাপ্ত হতে ইচ্ছা করেন, না কৃষ্ণের ভজনানন্দ প্রাপ্ত হতে ইচ্ছা করেন, কৃষ্ণের সেবা আনন্দ প্রাপ্ত হতে ইচ্ছা করেন? এদের কোনো সেবা নেই, কিছু নেই, সব একদম লয় লয় লয়, আত্মলয়। ওর আর জন্ম মৃত্যু বলে কোনো বালাই নেই, চিরকাল ওর মতো। ওইটা হলো ব্রহ্মলোক, ভগবানের ধাম, অঙ্গের জ্যোতি, পরম জ্যোতি, এই ব্রহ্মলোক, ব্রহ্মজ্যোতি। এটা বিরজার পরপার থেকে একদম বৈকুণ্ঠ লোক পর্যন্ত এর ব্যাপৃতি ৮,০০০ মাইল। একটুখানি না, পার হবেন কি করে? দৌড়ে দৌড়ে পার হওয়া যাবে না তো, এই ঘন জ্যোতির মধ্যেই মিলে গিয়েছে। তাই বলছেন এই যোগ জ্ঞান, এগুলো আগে যা পারো যা করে না, করে নিয়ে সিদ্ধি লাভ করো না। সব যা কিছু করেছো করেছো, এখন এই আজ্ঞা বলবান। কোন আজ্ঞা? না ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন গীতায়, এই আজ্ঞা। এই আজ্ঞা বলে যদি ভক্তে, এই আজ্ঞা বলে যদি ভক্তে শ্রদ্ধা হয়, তার কি হয়? সর্বকর্ম ত্যাগ করিতে কৃষ্ণে ভজয়। ভক্তি মানে হলো ভক্তিতে, জপলা আছে, তাই এটাকে, এটা কি না ভক্তিতে, ভক্তে ভজনা করে, মানে ভক্তিতে যদি শ্রদ্ধা হয়। সবার তো আর ভক্তিতে শ্রদ্ধা হয় না, সব উড়োখই গোবিন্দাই নমো বলেই বেশিরভাগ আমরা ভক্ত, উড়োখই গোবিন্দাই নমো। কোনো সময় দেখা যায় খুব হঠাৎ করে খুব কারোর অনুরাগ হয়ে গেল, কৃষ্ণ ভজনে অনুরাগ হয়েছে, দীক্ষা টিক্ষা নেয়নি, একেবারে গুরু পাবার জন্যে ছটফট ছটফট ছোটাছুটি করতে থাকে। তারপর যখন সদ্গুরু পেল, সদ্গুরুর কাছ থেকে শুদ্ধ মন্ত্র প্রাপ্ত হলো, এবং শুদ্ধ মন্ত্র প্রাপ্ত হবার পর যখন সেই শুদ্ধ মন্ত্র কিছুদিন অনুরাগের সঙ্গে ভজনা করতে থাকলো, তারপরে কি হলো না, আস্তে 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 বন্যার জল যেমন হুটোপাটা করে আসে, সব প্লাবিত করে দেয়,
আবার কিছুদিন পরে সে বন্যার জল যেমন শুকিয়ে যায়, তেমনি তরল ভক্তি, একে বলা হয় তরল ভক্তি। আর কত শুনবেন, শুনতে শুনতে সব কানে ঘা হয়ে গেল। এই তরল ভক্তির স্বভাব হলো হঠাৎ করে খুব অনুরাগ একেবারে ইত্যাদি ইত্যাদি, গুরুপাদ পদ্ম আশ্রয় অমুক তমুক, তারপর আস্তে আস্তে বন্যার জল সরে যাওয়ার মতন, শুকনোর মতন আস্তে আস্তে সে ভক্তি, সেই হুটোপাটা বুঝেছেন না, সেটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমি প্রমাণ আমার কাছে আছি, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এখানে কারো কেউ আছে এরকম? আমার কাছে প্রমাণ আছে। তরল ভক্তি কেন হয় তা আমি কি করেছি? আচ্ছা, তরল ভক্তি কেন হয় তো আমি কি করে জানবো? হঠাৎ করে কিছু কিছু মানুষের মধ্যে কৃষ্ণানুরাগ জন্মায়, হঠাৎ করে, মানে সেটা পরিপক্ক নয়, পাকা নয়, হঠাৎ করে একটা অনুরাগ জন্মালে। এরকম অনেক মানুষের শুধু কৃষ্ণে বলে না, অনেক কিছু সংসারেতেও এরকম হঠাৎ করে কিছু একটা অনুরাগ হয়, তারপর আবার সেই অনুরাগ না। কোনো একটা সঙ্গ বা কোনো কিছু কথা কি কোনো কীর্তনাদি গান আদি শ্রবণ করে তার থেকে তার এরকম একটা হঠাৎ একটা অনুরাগ যায়, তো ওটা পাকাপোক্ত না। ফলে কি হয়, ওই হঠাৎ তরল ভক্তি, ওটা তরল, হঠাৎ করে হয়, জাগে, খুব ইচ্ছা হয় মনের মধ্যে ভজন করা, তো আস্তে আস্তে এটা ওটা সেটার সঙ্গ করতে করতে ওই বন্যার জলের মতন তরল ভক্তিটা আস্তে আস্তে শুরু। আরে আমার কাছে প্রমাণ থাকবে মানে কি, আমি তো ভুক্তভোগী, হ্যাঁ, এসব নিয়ে। আর আমাদের এখন কি ভক্তি আছে তাও তো আমি জানি না, কিন্তু প্রগাঢ় ভক্তি ভক্তের ভগবানে সে আজন্ম কখনো শত কষ্ট দুঃখের মধ্যেও কৃষ্ণ উপাসনা যতক্ষণ পারবে পরিত্যাগ করবে। উপরন্তু অক্ষম হলে কৃষ্ণের নিকটে প্রার্থনা করে, যেটা হরিদাস ঠাকুর করেছিল। আমি প্রমাণ দিইনি, হরিদাস ঠাকুর, প্রভু আমার তো এখন নাম পূর্ণ হয় না, 3 লক্ষ করে নাম, তারও বেশি, যে নাম নিষ্ঠা করে করতেন, এখন মহাপ্রভুর চরণে নিবেদন করছেন, প্রভু আমার তো আর সেই ক্ষমতা নেই, আমি তো সেইভাবে আর নাম করতে পারছি না, আমার বিঘ্ন হচ্ছে। আমি জানি তুমি শীঘ্র লীলা সম্বরণ করবে, তো সেই লীলা প্রভু আমায় দর্শন করিও না, তার আগে আমাকে তুমি পাঠিয়ে দাও। বলে তুমি চলে যাবে তাহলে আমায় নাম শোনাবে কে? হরিদাস বলছেন, একটা ডুমুর গাছের 100 ডুমুর একটা যদি পড়ে যায় তাতে গাছের কার ক্ষতি হয়? তোমার অসংখ্য ভক্তের মধ্যে একজন যদি চলে যায় তাতে তোমার কার ক্ষতি? না হরিদাস,
সবার দ্বারা কি সব হয়? আমায় এমন নিষ্ঠা করে 3 লক্ষ নাম কে শোনাবে? না, যাই হোক, বললেন প্রভু আমাকে, তোমার আগে আমাকে পাঠিয়ে দাও, আমি ওপরে গিয়ে অপেক্ষা করব তোমার জন্যে। ভক্তের ইচ্ছা ভগবান অপূর্ণ করতে পারেন না, মানতে হয়। এ হচ্ছে দৃঢ় ভক্তির লক্ষণ। ভগবান ভক্তের ইচ্ছাকে পূরণ করে থাকেন। এ প্রসঙ্গে গল্প আছে, বলবার আছে, তার বলে দরকার নেই, এটাই বুঝে নিয়েছি আমরা। এই কৃষ্ণের কথা শুনে যদি কিনা ভক্তে শ্রদ্ধা হয়, মানে কৃষ্ণকে ভক্তি করতে শ্রদ্ধা হয়। আমি জানি আমাদের এখানে যারা আসেন তারা প্রত্যেকেই কৃষ্ণের প্রতি পরম শ্রদ্ধায় নিত্য ভক্তি ও সেবা করে থাকেন, তাই না? তাই তো। আপনারা কোন লোকে আছেন আমি বলতে পারবো না, সেটা গোবিন্দ বলতে পারবেন। যে আপনারা এই ত্রিপলের উপরে বসে পাঠ শুনছেন, কিন্তু কোন লোকে আছেন সেটা আমি জানি না। আপনারা প্রত্যেকেই নিষ্ঠা কৃষ্ণ ভক্ত, পরম নিষ্ঠার সঙ্গে নিত্য কৃষ্ণের সেবা করে চলেছেন, স্মরণ করে চলেছেন, ভজন করে চলেছেন। আর এগুলো আমরা প্রাপ্ত হয়েছি কার কাছ থেকে? নিতাই গৌরের কাছ থেকে। তাই নিতাই গৌরের সেবাটা আমাদের সর্বাগ্রে। কেন? যার থেকে কৃষ্ণে ভক্তি লাভ করলাম, সেই কলিপাবন অবতার প্রভু নিতাই চাঁদার গৌর সুন্দরের পাদপদ্মকে জড়িয়ে ধরে রাখতে হবে। বিশেষ পূজা আছে, বিশেষ পূজা। নিতাই গৌরের একটি বিশেষ, প্রতিদিন বিশেষ পূজা করতে হবে আগে। এ তো আমার বলার কথা না, এর জন্যে তো গুরুদেব আছেন। তবুও ভাগবত কথা হচ্ছে। আর যিনি কথা বলেন, কৃষ্ণ কথা ভজন প্রচার করেন, যিনি জ্ঞানী, যিনি সঠিকভাবে কৃষ্ণের মহিমা গুণকীর্তন করে থাকেন, তাকে শ্রবণ গুরু বলা হয়। তাই এই হিসাবে একটা অধিকার আছে। এটা বৃহৎ নারদীয় পুরাণের মধ্যে বলা আছে। সেই অধিকারে বলতে পারলাম যে নিতাই গৌরের সেবাটা সবার আগে পরম শ্রদ্ধায় বিশেষভাবে পূজা করতে হবে। করেন কি না? কেউ করেন কি না, নাকি কোনো অবজ্ঞা আছে এদের প্রতি? তাহলে তো একেবারেই সর্বনাশ, তাহলে আর তাকে ভক্তের মধ্যে আনা যাবে না। নিতাই গৌরের একটা বিশেষ সেবা থাকবে, ধ্যান আছে, মানস পূজা আছে, ধ্যান আছে, ন্যাস আছে,
চরণে ফুল তুলসী কি দিতে হবে না দিতে হবে ওটা তো আর আমার এখতিয়ারে নেই, জেনে নিতে হবে। এই প্রকারে কৃষ্ণয়ঙ্গ বা কৃষ্ণাবতার আর মহাসংকর্ষণাবতার, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি কারণার্ণবসায়ী আদি অনন্ত নারায়ণের স্রষ্টা, সেই মহাসংকর্ষণ যা কৃষ্ণের দ্বিতীয় অঙ্গ, শ্রী বলদেব শ্রী নিত্যানন্দ প্রভু, তাঁর এই বিশেষ পূজা করতে হবে। মানস পূজা আছে, অনেক কিছু আছে, এত করে রোজ পারবেন না, তবু তার মধ্যে বিশেষ যে পূজাটুকু সেটুকু করতে হবে। এখান থেকে না ভালো শোনা যায়, বুঝতে পারি না আমি কথা, আমি কালে কালা। তো এই বিশেষ পূজাটুকু প্রতিদিন করতে হবে, কিন্তু কৃষ্ণ পূজা আগে করা যাবে না। এটা বোধহয় আমরা সবাই জানি, না কি জানি না? হ্যাঁ, সবাই জানেন তো? হ্যাঁ, নিতাই গৌরের সেবা না করে কিচ্ছু করতে পারবেন না। দেখবেন যে ওই কীর্তন করে তারাও গৌরচন্দ্রিকা করে। কারণ হলো এদের থেকে আমরা কৃষ্ণে প্রেম ভক্তি পেয়েছি কিনা জানি না, তবে কৃষ্ণ কি এ বস্তুটা আমরা জানতে পেরেছি, যে কৃষ্ণ হলেন একেবারে আদি বস্তু, তিনি সর্বেশ্বর, তিনি একমাত্র আমাদের উপাস্য। এটা আমরা জেনেছি, এইটুকু আমার কি হয়েছে যে বলতে পারবো না, এটুকু জেনেছি। তো যার থেকে, যাদের কৃপা থেকে জেনেছি তাদের সেবা আগে। যেমন গুরুর পূজা পরে করেন না আগে করেন? আগে করেন। সবাই আগে করেন না পরে করেন? কেন করেন? গুরুর পূজা আগে করেন কেন? ওই গুরু থেকে আমি গোবিন্দকে জানতে পেরেছি, আমায় গুরুদেব আমায় গোবিন্দকে জানিয়েছেন, গোবিন্দের সেবা জানিয়েছেন। তা যার থেকে জানতে পারবো তিনি হলেন আমার আগে উপাস্য, তাই আগে গুরুর পুজো। সেই রূপেই আগে নিতাই গৌরের সেবা করতে হবে। পঞ্চতত্ত্বের সেবা করতে পারো না পারো, নিতাই গৌরের সেবা করতে হবে। এই হলো বিধিবিধান। তো বললেন যে তাই সর্বকর্ম তেজি, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণে ভজয়। সমস্ত কর্ম পরিত্যাগ করে, কর্ম বলতে বেদোক্ত কর্ম, ওই আগে যা বলা হলো কর্ম, যোগ, জ্ঞান, বিধি, ধর্ম, সব পরিত্যাগ, সব পরিত্যাগ করে দাও। মামেকং শরণং ব্রজ। তিনি ছাড়া আর কেউ এই জগৎ সংসারে বলতে পারেননি, কারণ তিনি হলেন অধিকর্তা, তিনি হলেন ঈশ্বর। তাই তিনি বলতে পেরেছেন, আর কেউ এ কথা বলতে পারেনি, পারবেও না, তাদের অধিকার নেই। এইসব বুঝে সুঝে শাস্ত্র অনুগত হতে হবে আমার।
আর তিনিই কেবলমাত্র বলেছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইউয়ে ইউয়ে। অর্থাৎ কি বললেন না, পরিত্রাণায় সাধুনাং, এই সাধুরাই আমাকে জগতে প্রকাশ করেছে। তাই সাধুদিগকে আমাকে রক্ষা করতেই হবে। আর যারা সাধুর বিদ্বেষী এবং আমার বিদ্বেষী, দুষ্কৃতী, কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ স্মরণ করে না, দুষ্কর্ম সাধন করে থাকে সংসারে, তাদের বিনাশ করবার জন্যে দেখুন মজাটা, কুরুক্ষেত্রের যুদ্ধে আজও পর্যন্ত পৃথিবীতে এত বড় যুদ্ধ হয়নি। আজও পর্যন্ত পৃথিবীতে এত বড় যুদ্ধ হয়নি। যেখানে অক্ষৌহিনী সৈন্য, কোটি কোটি সৈন্য প্রাণ ত্যাগ করেছে, আর তাদের রক্তে ওই কুরুক্ষেত্রের মাটি নদী হয়ে গেছিল, একেবারে জলের মতন। সেই রক্ত জমির সঙ্গে শুকিয়ে আজও পর্যন্ত যারা যাবেন দেখে আসবেন, বলছে সব ঘরবাড়ি করে ফেলেছে নাকি, কুরুক্ষেত্রে ফাঁকা জায়গা নাকি নেই। আমি যাইনি, ওখানকার মাটি দেখবেন একদম রক্তের মতন লাল হয়ে আছে এখন সব লীলা না, কোনো মানুষের কাজ নাকি? কোনো হিংসা দ্বারা সত্য গোপন রাখা যায় না। মনে রাখতে হবে, কখনো কোনো হিংসা দিয়ে সত্যকে গোপন করা যায় না। আজ এত বড় যুদ্ধ পৃথিবীতে এখনো পর্যন্ত কোথাও হয়নি। একলা কৃষ্ণ ঈশ্বর না হলে এটা হয়? কার সামর্থ্যে হয়? তাই জন্যে সব ছেড়ে সব কিছু বাদ দিয়ে একমাত্র কৃষ্ণপাদ পদ্ম আশ্রয়। আর কথা বলবো না, অনেক জটিল কথা বলা হলো তো, তাই আজকে আর আমি কথা বলবো না। আবার আগামী দিন যা বলবেন আমরা আস্বাদন করব। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।